সায়নদীপের কাছে যাব। সায়নদীপ, নিঃসন্দেহে এক্ষুনি অরূপ বাম আমলের কথা বলবে, নন্দরাম মার্কেট, স্টিভেন কোর্ট, প্রচুর। আমি বলছি যে আগুন নেভানোর ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, এক তো নেভানোর ব্যর্থতা, দুই হচ্ছে পুলিশ, পুরসভা, ফায়ার ব্রিগেড তারা চোখ বন্ধ করে থাকছে। আজকে বলো কলকাতায় কর্পোরেশনের মার্কেটগুলোর যা অগ্নি নির্বাপন ব্যবস্থা, কোনটা একটা আগুন মোকাবিলা করতে পারবে? আজকে রাতের অন্ধকারে লেগেছে বলে ফরচুনেটলি আমি বলবো যে দিনের বেলা লাগলে কত মানুষ হতাহত হতো কেউ জানে না। 1300 দোকান মুহূর্তের মধ্যে পুরো ছাই হয়ে গেল। শুরুতে আপনি পুনের ব্রিজ ভাঙার ঘটনা নিয়ে বলছিলেন, মানুষের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেও বলি যে তৃণমূল আর বিজেপির সম্পর্কের ব্রিজটা কোথাও ভাঙেনি। এখন হলো আগুনের ব্যাপারে কোনটা দুর্ঘটনা আর কোনটা ঘটনা, এই দুটোর মধ্যে পার্থক্য করতে হবে। এখানে আগুন লাগেনি, এখানে আগুন লাগানো হয়েছে। এই 1 মাস আগেই বড়বাজারে 2 শিশু সহ 14 জন মানুষ মারা গেল আগুনে পুড়ে, কোনো তদন্ত হলো না, কোনো অপরাধী শাস্তি পেল না। যাদের ল্যাপসেস হলো তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন হলো না, এমনকি মন্ত্রী সে বহাল তবিয়াতে রয়ে গেল। টার্গেট দেখবেন বিভিন্ন সময় আগুন লাগছে বস্তিতে থাকা গরিব মানুষ, আর না হলে এই ধরনের গিঞ্জি বাজার জমি হাঙর, যারা তৃণমূলের ঘরে 75-25 কাটমানির টাকা পাঠায়, তারাই এই ধরনের গোটা পরিকল্পনার সঙ্গে যুক্ত। আপনি একটু আগে বলছিলেন যে কর্পোরেশন ওটা হ্যান্ড ওভার করে, ওটা অ্যাকোয়ার করছে, অ্যাকোয়ার করেনি। সরকারি জমি ব্রিটিশ আমল থেকে ওখানে বাজার বসে, আর সেটা কর্পোরেশনের হ্যান্ড ওভার হয়ে গেল। কি করে হয়ে গেল? দুটো বিধানসভা, একটা হলো মেয়রের বিধানসভা, একটা হলো মুখ্যমন্ত্রী বিধানসভা। এই মেয়র তৃণমূল চালু করেছিল এক পোস্ট, একটাই পদ, একটাই মানে নেতা, আর এখন দাঁড়িয়ে সেই মেয়র, তিনি মেয়র, আবার তার সঙ্গে একাধিক মন্ত্রী, তার মধ্যে এই জমির মালিকানার মন্ত্রিত্ব আছে তার। কখন এ হাত ও হাত করে এই বেহাত হয়ে গেল এই জমি আমরা কেউ জানি না। ওখানে শোনা যাচ্ছে যে একটা বিরাট অনেকদিন ধরেই মাল্টি স্টোরিড বিল্ডিং করার পরিকল্পনা হচ্ছে, এবং মেট্রো স্টেশন যেহেতু ওখানে তৈরি করার একটা প্ল্যানিং আছে, সেই মেট্রো স্টেশনকে কেন্দ্র করে ওই জমির এখন বহু মূল্য। সেই কারণে সারা রাত ধরে এই জমি হাঙররা আগুন লাগানোর ব্যবস্থা করেছে। প্রশাসন, পুলিশ, ফায়ার ব্রিগেড তাকে মদত দিয়েছে। 3 ঘন্টা ফায়ার ব্রিগেড আসেনি, আপনাদের চ্যানেল দেখলাম। পুলিশ 100 ডালে ফোন করার পর ফোন ধরেনি, ন্যাকামো হচ্ছে। এসে বলছে যে জল নেই, ফায়ার ব্রিগেডের গাড়ি জল নেই। বাসিন্দারা বলছে আদিগঙ্গা থেকে জল তুলুন, বলছে জল তোলার জন্য পাম্পের জন্য তেল নেই, সেই তেল এনে ভোরবেলা আগুন নেভানোর ব্যবস্থা হলো। আর এই ফায়ার ব্রিগেড, আমাদের বলছিলেন ফায়ার ব্রিগেড আধিকারিক, এটা একটা ঘুঘুর বাচ্চা, ওখানে একটা নাম আছে কি, এফপি সিভিক, সমস্ত ফায়ার অপারেটর দিয়ে এই ফায়ার ব্রিগেড গুলো চলছে। তাদের না আছে ট্রেনিং, না আছে তাদের কোনো বিশেষজ্ঞতা। উনি বলছিলেন ড্রাইভারের কথা, যাদেরকে অফিসার পোস্টে আপগ্রেড করা হচ্ছে তাদেরকেও ড্রাইভার হিসেবে গাড়ি চালাতে বাধ্য করা হচ্ছে, এবং বাকি সবটা নন ট্রেন লোককে দিয়ে ফায়ারের মতন একটা সিরিয়াস জায়গা সেখানে ডিল করা। আমার কথা হলো যে এই ফায়ার ব্রিগেডের নিয়োগ নিয়ে কি ধরনের দুর্নীতি হয়েছে, কি চুরি হয়েছে, চাকরি বিক্রি হয়েছে, এগুলো সব আমাদের জানা আছে। আর মুখ্যমন্ত্রী ওখানে 4 কোটি টাকা খরচা হবে, মানে ক্ষতি হলো, বললো 1 কোটি টাকা। আমি বলছি মুখ্যমন্ত্রী এই জমি হাঙরদের পিছনে আছেন, সেই কারণে আজকে মুখ্যমন্ত্রী আরেকটা কথা বলেছেন, এক সেকেন্ড, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী বলেছেন, এক সেকেন্ড সজল, যে সায়েন্টিফিক বাড়ি ওখানে হবে। আমার বক্তব্য, এর আগের বাড়িগুলো কি আনসায়েন্টিফিক ছিল? তো যদি আগুনটা না লাগতো, সুজিত বোস সকাল থেকে না রাত ধরে আছেন, তাতে আগুন কি লাগবে? আমি বলছি এখনো পর্যন্ত একবার সুযোগ পেয়েছেন, বেশ 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 বেশ, কিন্তু তার আগে আসার আগে দ্রুত